আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সুফিবাদের বিস্তর, বাংলাদেশ ও সুফিবাদ নিয়ে। তো যারা সুফিবাদ কি জানেন না তারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন, যেটি আমি আই বাটনে লিঙ্ক করে রাখবো। সেখানে আমি বুঝিয়েছি সুফিবাদ কি। এখন আমি বুঝাচ্ছি বাংলাদেশ ও সুফিবাদ। বাংলাদেশের সুফিবাদ মোটামুটি পুরো ভারতীয় উপমহাদেশের মতোই বলা যায়। বলা হয় ভারত হলো সুফিবাদের 5টি প্রধান কেন্দ্রের একটি। বাকি 4টি হলো পারস্য, বাগদাদ, সিরিয়া এবং উত্তর আফ্রিকা। হিন্দুস্তানে সুফি সাধকরা সুফিবাদের মরমী শিক্ষাগুলো প্রচার করতেন, যা সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে যেত। বিশেষ করে ভারতের আধ্যাত্মিক সত্যের অনুসন্ধানকারীদের কাছে। বাংলাদেশে সুফিবাদকে পীরবাদের নামেও ডাকা হয়, বা সুফি ধারার পীর বা শিক্ষকদের নাম অনুসারে। বাংলাদেশের স্থানীয় জনগণের ওপর সুফিবাদের বিশাল প্রভাব ছিল, এবং এই সুফি আধ্যাত্মিক গুরুদের প্রভাবেই দক্ষিণ এশিয়ার, বিশেষ করে আজকের বাংলাদেশের মানুষ ইসলামের ধর্মান্তরিত হয়েছিল। বেশিরভাগ বাংলাদেশি মুসলমান মানুষ কিছু না কিছু মাত্রায় সুফিবাদের দ্বারা প্রভাবিত, যেটা আজকে বাংলাদেশে। সেখানে ইসলাম গ্রহণ শুরু হয়েছিল ত্রয়োদশ শতকে এবং শত শত বছর ধরে তা অব্যাহত ছিল। মুসলমান পীরেরা যারা গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন, তাদের মাধ্যমেই অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। বাংলাদেশের অধিকাংশ মুসলমান সুফিবাদের আধ্যাত্মিক জ্ঞান ও দিক নির্দেশনার উৎস হিসেবে মনে করেন তাদের খানকা ও দরগাগুলোকে। মুসলিম সমাজের কেন্দ্র হিসেবে গণ্য করেন বাংলাদেশের অধিকাংশ মুসলমান সুন্নি, যারা মূলত হানাফি মতবাদ বা মাযহাবের অনুসরণ করেন। বাংলাদেশের সুফিরা বিভিন্ন সময়ে ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন, যা ইসলামপন্থীদের দ্বারা সুফি, শিয়া, নাস্তিক, ধর্মীয় সংখ্যালঘু, উদারপন্থী এবং বিদেশিদের বিরুদ্ধে চালানো সহিংসতার একটি বৃহত্তর ধারণা। এবার জানা যাক সুফি নীতি সম্পর্কে। বাংলাদেশে সুফি নীতিমালা ও চর্চা সম্পূর্ণ কুরআন এবং হাদিসের সাথে সম্পর্কিত। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরআনের আধ্যাত্মিক ব্যাখ্যাগুলোকেই সুফিবাদের মূল উৎস বলা হয়ে থাকে। নফস শব্দের অর্থ আত্মা, জিকির অর্থ আল্লাহর স্মরণ, ইবাদত অর্থ উপাসনা, মুরাকাবা অর্থ ধ্যান, মিরাজ অর্থ আরোহণ, তাজাল্লি শব্দের অর্থ ঐশী আলোক প্রাপ্তি, ফাক শব্দের আবির্ভাণিক অর্থ হল আধ্যাত্মিক দারিদ্র, তাওহীদ শব্দের অর্থ আল্লাহর একাত্ম, ফানা শব্দের অর্থ নিশ্চিহ্নতা এবং পাক্কা শব্দের অর্থ অস্তিত্ব। এসবই সুফিবাদের মূল ভিত্তি, যা বাংলাদেশে চর্চা করা হয়। ইসলামী আধ্যাত্মিকতার ঐতিহ্য বা সুফিবাদ নামে পরিচিত ইসলামের শুরুতেই প্রকাশ পেয়েছিল, এবং এটি মূলত আল্লাহর প্রতি ভয় না করে ভালোবাসার মাধ্যমে ইবাদতকে গুরুত্ব দিয়ে একটি জনপ্রিয় আন্দোলন হয়ে উঠেছিল। সুফিবাদ আল্লাহর প্রতি সরাসরি, অবিন্যস্ত এবং ব্যক্তিগত ভক্তির ওপর গুরুত্ব দেয়, যা ধর্মের আচারিক, বাহ্যিক আনুষ্ঠানিকতার স্থলে আসে। একজন সুফির লক্ষ্য হল আল্লাহর সাথে প্রেমের মাধ্যমে আধ্যাত্মিক মিলন অর্জন করা। সুফির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হল সাধারণ বিশ্বাসীরা সত্যের অনুসন্ধানে আধ্যাত্মিক পথ প্রদর্শকের সহায়তা নিতে পারেন। শতাব্দী ধরে অনেক প্রতিভাবান পণ্ডিত এবং অসংখ্য কবি সুফি ধারণায় অনুপ্রাণিত হয়েছেন। সুফিবাদের ইতিহাস এবার আমরা তুলে ধরব। সুফিবাদের
কিছু সংক্ষিপ্ত ইতিহাস। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শাসনের অধীনে সুফিরা 1200 শতাব্দীতে বৌদ্ধ পাল সাম্রাজ্যের সময় বাংলায় ইসলাম প্রচার শুরু করে। সে সময় বাংলায় হিন্দু ধর্ম ব্যাপকভাবে প্রচলিত ছিল, যেখানে কিছু স্থানীয় শাসক ছিলেন ব্রাহ্মণ, যদিও তারা বৌদ্ধদের দ্বারা শাসিত ছিলেন। বাংলায় সম্ভবত স্থানীয় আদিবাসী ধর্ম প্রচলিত ছিল, যা বৌদ্ধ, ব্রাহ্মণ্য বা ইসলামী ধর্মের সঙ্গে সংযুক্ত ছিল না। 1400 শতাব্দীতে ইবনে বতুতা সিলেটের ফখরুদ্দীন মোবারক শাহের প্রজাদের সম্পর্কে বলেন, তারা জাদু এবং তন্ত্রমন্ত্রের প্রতি তাদের ভক্তির জন্য বিখ্যাত। এ থেকেই বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিকতা তাদের কাছে কোন লেভেলের ছিল। 1200 শতাব্দীতে তুর্কিভাষী মধ্য এশীয় অভিবাসীরা প্রায় একজন আলোক বা এরেন, যিনি এক ধরনের বীর যোদ্ধা বা একজন সুফি শিক্ষকের নেতৃত্বে ছিলেন। ইতিহাসবিদ রিচার্ড ইটন এবং সুফি শিক্ষকদের বর্ণনা করেন যেভাবে তারা আলোক এবং ইসলাম পূর্ব ওঝাদের গুণাবলীকে একত্রিত করেছেন, যেখানে ঐতিহ্যবাহী সুফি ধারার গুরু শিষ্যের সম্পর্ক ক্যারিশম্যাটিক নেতাদের প্রতি অনুগত্য তৈরি করার জন্য আশ্চর্যজনকভাবে উপযুক্ত ছিল। বাংলায় প্রাপ্ত প্রথম মুসলিম শিলালিপিতে একজন ফকিরের নির্মিত খানকাহের উল্লেখ রয়েছে, যার পিতা ইরানের মেরাগেহ শহর থেকে জন্ম নিয়েছিলেন। এই শিলালিপিটি 29 জুলাই 1221 তারিখে এবং এটি বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাওয়া গেছে, যা একটি হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ থেকে খোদাই করা হয়েছিল। ফার্সি সুফি ইতিহাস সুপ্রাচীন। সুফিদের গাজী বা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। 1400 শতকে সুফি শেখ জালালউদ্দিন তাবরিজির বাংলার অন্যতম প্রাচীনতম প্রমাণিত সুফি জীবনীতে উল্লেখ করা হয়েছে যে তিনি মন্দির ধ্বংস করে সেখানে সুফি মসজিদ তৈরি করেছিলেন এবং অবিশ্বাসীদের ইসলাম ধর্মে রূপান্তরিত করেছিলেন। একইভাবে 1500 শতাব্দীর শাহজালালকেও অবিশ্বাসীদের সাথে যুদ্ধে জয়ী হিসেবে বর্ণনা করা হয়। 1930 সালের ওরিয়েন্টালিস্ট পল উইটেক তার গাজা থিসিসে এই থিমটি সংগ্রহ করেন এবং ইসলাম এবং ওসমানিয়া সাম্রাজ্যের বিস্তারের ব্যাখ্যা দিয়েছিলেন। তো সর্বোপরি ছিল বাংলাদেশের শাসনামলে বা বাংলাদেশের সুফিবাদ কীভাবে বিস্তার করেছে সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।